জানি না এই ব্লগটা আদৌ আপলোড করবো কিনা। বান্ধবীদের সাথে হাজার একটা প্ল্যান ক্যান্সেল করার পর আজকে যাচ্ছি ফাইনালি মুর্শিদাবাদে। এখন ঘড়িতে বাজে 4:45। আমি মুখে ব্রাশ দিয়ে ফ্রিজ থেকে দুধ বের করলাম, কারণ ভোরবেলা উঠে চা করার একটাই কারণ, কালকে যখন ব্যাকপ্যাকিং করছিলাম সবাই তখন আমরা ফোনেই ছিলাম, আর আমাদের সবার এরকম একটা ইচ্ছা ছিল যে কেউ একজন বাড়ির থেকে চা বানিয়ে নিয়ে যাবে ফ্লাক্সে করে, সেটা আমরা কলেজে বসে হোক বা অন্য কোথাও বসে হোক একসাথে খাবো। কিন্তু আমাদের সেই ইচ্ছাটা যে এইরকম ভাবে পূরণ হবে তা আমরা কল্পনাও করতে পারিনি। সকালবেলা গায়ে জল ঢালার পর কিছুক্ষণ আমি আর সেন্সে ছিলাম না। বাথরুমের জলটা সেই বরফের মতো ঠান্ডা ছিল, কোনো রকম একটু গায়ে ঢেলেই বেরিয়ে চলে এসেছে। এখন সুন্দর করে রেডি হচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে। আমাকে মা বেবির বাড়ি অবধি ছাড়তে যাচ্ছে, কারণ তখনও ঠিক করে আলো ফোটেনি। আমাকে মনে হচ্ছে কাশ্মীরে আমাদের সবাইকে দেখে কিছুটা ওরকমই লাগছে। চলো বেবি ভালো তো ব্লেজলিন না, কেন তুই ভিডিও করছিস কেন? কোনো সাধারণ মেয়ে নয়লা, এ হলো কেরণমালা, এর ক্ষমতা সাংঘাতিক। মাঝখানে হয়ে গিয়েছে অনেক কিছু। এখন আমরা ব্যারাকপুর স্টেশনে দাঁড়িয়ে, আর ওই যে আমাদের ট্রেনও চলে এসছে। এই বাবা চা তো জল করে দিয়েছিস রে। খাওয়াচ্ছি এটা পুরো ঠান্ডা ঠান্ডা। কফি বললাম তা তো আমাকে এরকম মুখ শোনালো, তুই একটু ঠান্ডা বললি তা তো ও আমি আবার এনার ছাইয়ে ফোটা দিতে আছে। আমরা যাচ্ছি বাংলা ব্যাচের স্যারের সাথে মুর্শিদাবাদে ঘুরতে, তাই স্যার সকালবেলার খাবার আর আমাদের খোঁজ খবর নিতে এসেছিলেন আমাদের কম্পার্টমেন্টে। কপিরাইট চলে আসার ভয়ে ঠিক করে তোমাদেরকে গানগুলো শোনাতে পারলাম না। এসছি একটু খেতে, আর খেয়ে দেই আমরা দুইজন মিলে আবার যাচ্ছি যেখানে নাচ গান হচ্ছে। নাচ গান করতে করতে চলে এসেছি আমরা মুর্শিদাবাদে, আর স্যার স্টেশন থেকেই টোটো বুক করে রেখেছিল, আর সেই টোটো করেই এখন যাচ্ছি আমরা সাইট সিন করতে। প্রথমে এলাম এইখানে, আর যা শুনলাম এটা হচ্ছে মুঘল আমলের তৈরি জাহান কোষা কামান। এটা নাকি এক রাতে তৈরি হয়েছে। আসলে লোকজনের মুখে শোনা যায় যে নবাব এটা চেয়েছিলেন এক রাতের মধ্যে তৈরি করতে, কিন্তু কাজ শেষ হওয়ার আগেই যুদ্ধে তার মৃত্যু হয়, আর তাই এটা এইরকম ভাবেই অসম্পূর্ণ থেকে যায়। এখন আমরা এসেছি মুর্শিদাবাদের বিখ্যাত কাটরা মসজিদে। প্রায় 300 বছর আগে নবাব মুর্শিদ কুলি খাঁ এটা বানিয়েছিলেন। একজন ছবি তুলবে আর সবাই ওর ব্যাগ ধরবে, কেউ এই আরেকজন দাঁড়িয়ে জানা। আমাদের এই 5 জনের ফটো তোলার চক্করে আর এই ছ্যাবলামির চক্করে যে আমরা কত জিনিস যে দেখতে পারি না, সেটা আমরা বাড়ি আসার পরে বুঝতে পারি। ঘুরে ডাক ঘুরে ডাক। এখনো প্রায় আমাদেরকে অনেক জায়গা ঘুরতে হবে। স্যার বলে দিয়েছেন যে যা ফটো ভিডিও করবে করো, কিন্তু একটা নির্দিষ্ট টাইমের মধ্যে। এখন বাজে ওই ঘড়িতে 12:30। আমাদেরকে আধ ঘন্টার মধ্যেই এই পুরো জায়গাটা ঘুরে দেখতে হবে। এই রাজমহলটা তৈরি করেছিলেন এক বিশাল বড় পরিবারের ধনী ব্যবসায়ী, আর এই রাজমহলের ঠিক পাশেই আছে এই কাঠগোলাপের বাগান। মাছগুলো ওইদিকে পূজা, বেবি, তৃষা একসাথে ঘুরছে, আর এইদিকে আমি আর রিক ঘুরছি। আমরা গিয়েছিলাম ওই রাজমহলটার ভেতর। রাজমহলটার ভিতরটা অপূর্ব সুন্দর, আর এটা ঠিক বাইরেই আছে এই ঝর্ণাটা আর এই পাখিগুলো। এখন আমরা এলাম নসিপুরি রাজবাড়িতে, আর এটা তৈরি করেছিলেন রাজা দেবী সিংহ। ওখানকার স্থানীয় পুরোহিত আর লোকজনেরাই বলল। আর এই বাইরেটাতে রাখা আছে বিভিন্ন পুরনো দিনের জিনিস।
ও মা, এটা তো আমি আশাই করিনি। জগন্নাথ, বলরাম, সুভদ্রা, কত রাধার মূর্তি, আর এইখানে রাধা গোবিন্দের মন্দির। আর এটা কি ঠিক বুঝতে পারছি না। এবার এখন আমরা কোথায় যাচ্ছি সেটা বলার আগে একটা কথা বলি। আমরা তো ঘুরছি টোটো করে, আর টোটো চালক কাকুর পাশেই আমি বসে আছি, আর উনি এই জায়গাটার সম্বন্ধে একটা কথা বললেন। এখানে আজি মুনেরশা বেগমের জ্যান্ত সমাধি দেওয়া হয়েছিল, কারণ তার একটা রোগ হয়েছিল, আর সেটার ওষুধ ছিল বাচ্চাদের কলিজা। তবে এটা পরবর্তীকালে তার একটা নেশায় পরিণত হয়, তাই ওনাকে জ্যান্ত সমাধি দেওয়া হয় এই জায়গাটাতে। বাবারে বাবা, এই কথা শুনে তো আমি বিশ্বাসই করছিলাম না, কিন্তু তারপরে গুগল বাবাজির সাহায্য নিলাম। তারপরে গুগল বাবাজি বলল যে না, এটা সত্যি। আমাদের স্যার মুর্শিদাবাদের একদম বেস্ট রেস্টুরেন্টে নিয়েছে, যেখানে বেস্ট কোয়ালিটির মুর্শিদাবাদি বিরিয়ানি পাওয়া যায়। আর কারোর দিকে বেশি না তাকিয়ে খাওয়া দাওয়াটা সেরেই কোনো রকমে মুখে চোখে একটু জল দিয়ে আবার একটু ঘষা মাজা করে নিচ্ছি, কারণ এখন আমরা চলে এসেছি আমাদের লাস্ট ডেস্টিনেশন মুর্শিদাবাদের হাজারদুয়ারি। তবে হাজারদুয়ারি নিয়ে আলাদা করে আর কি বা বলবো, তবে সবশেষে সবকিছুর যে একটা ব্যাক স্টোরি থাকে। আসলে এই মুর্শিদাবাদ ট্রিপটা আমার লাস্ট ট্রিপ বিয়ের আগে, আমার বান্ধবীদের সাথে, আমার বেস্ট ফ্রেন্ডের সাথে। সত্যি বলতে আমি প্রচন্ড কনফিউজ ছিলাম যে আসতে পারবো কি আসতে পারবো না, বা রিকটাকে আমি নিয়ে আসতে পারবো কিনা আমার সাথে। তবে ফাইনালি খুব সাকসেসফুল হয়েছে আমাদের এই ট্রিপ। এখন এডিট করছি আর খুব অদ্ভুত লাগছে, তবে একই সাথে আবার খুব ভালোও লাগছে, কারণ এই ট্রিপটা আমাদের একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে। পরে হয়তো আর হবে না, তবে এই ভিডিওটা তো থাকবে। কারণ এই ভিডিওটা দেখবো, আবার সব মুহূর্তগুলো চোখের সামনে ভাসবে, আর এটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ। ফাইনালি ট্রিপ কমপ্লিট। দারুণ হয়েছে, দারুণ হয়েছে আমাদের ঘোরা। অবস্থা পুরো টাই ফিস। এবার ব্লগ কবে আপলোড হয় সেটাই দেখার ব্যাপার। এটা ফেব্রুয়ারিতে আপলোড হবে, এটা ফেব্রুয়ারিতে আপলোড হবে। ট্রেনে এইটুকু, এই দাঁড়া, ট্রেনে এইটুকু ইয়ে হয়ে যাবে। আরামে আছে। জন্মো কে সাথী তূনে আজন লাগতা है। চলো ইংরেজদের কুটকুটানি। বড় খেলা